শারঈ আহকাম দুই ভাগে বিভক্ত। আল আহকামু তাকলিফিয়া, দায়িত্বমূলক বিধিবিধান। আল আহকামু ওয়াদঈয়া, প্রতীকী বিধিবিধান। ক আল আহকামুল তাকলিফিয়া, দায়িত্বমূলক বিধিবিধান 5 প্রকার। আল ওয়াজিব, অবশ্য পালনীয় বিধান। আল মানদুব, পালন করা বাঞ্ছনীয়। আল হারাম, পালন করা নিষিদ্ধ। আল মাকরুহ, পালন করা নিন্দনীয়। আল মুবাহ, পালন করা বৈধ। 1 ওয়াজিব, আচ্ছা, অবশ্য পালন। আমরা শুরু করি এখান থেকে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আমরা শুরু করি তাহলে আহকামুশ শারঈয়্যা। আমরা গতকালকে পড়ছিলাম আহকামুশ শারঈয়্যার পরিচয় আমরা পড়ে আসছি গতকালকে, সংজ্ঞা পড়েছি, সংজ্ঞার ব্যাখ্যাও পড়ছি গতকালকে। আজকে আমাদের প্রকারভেদ এবং তার উপরে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব এখানে করা হয়েছে আমরা করার চেষ্টা করব আলোচনা সেইভাবে। প্রথমে প্রকারভেদ। আহকামুশ শারঈয়্যাকে উসুলবিদগণ 2 ভাগে ভাগ করেছেন। শরীয়তের যত বিধিবিধান আছে আমলগত বিধিবিধান, এইগুলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। উসুলবিদগণ 2 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে আল আহকামুত তাকলিফিয়া, আর একটা হচ্ছে আল আহকামুল ওয়াদঈয়া। তাকলিফিয়া, আহকামুত তাকলিফিয়া, তাকলিফ শব্দটা তাকলিফ কাল্লাফা ইউকাল্লিফু, তাকলিফ মুকাল্লাফ এখান থেকে বলা হয়। আমরা গতকালকে মুকাল্লাফের পরিচয় পড়ছিলাম। এর মানে হচ্ছে দায়িত্ব পাওয়া, তার মানে দায়িত্বমূলক। এক কথায় এর মানে হচ্ছে দায়িত্বমূলক, যাদের উপরে কাজ আছে, কাজ সম্পর্কিত কিছু। আর আল ওয়াদঈয়া শব্দ, ওয়াদউন মানে নির্ধারণ করা, গঠন করা, এটা শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক একটা অর্থ আছে। সেটা ইনশাল্লাহ আমরা এই ইয়েতে আলোচনা করব এখন। তা আহকামুত তাকলিফিয়া, যেটা শরীয়তের বিধানগুলোর মধ্যে যেটা প্রথম প্রকার আহকামুত তাকলিফিয়া, এটা হচ্ছে আমরা গতকালকে পড়েছি যে যেটা আহকামুত তাকলিফিয়ার পরিচয় এখানে দেওয়া নাই। আমাদের এখানে আহকামুত তাকলিফিয়ার পরিচয় ওইভাবে দেওয়া নাই। তবে আমাদের যদি আমরা বিভিন্ন অন্যান্য কিতাবে সংজ্ঞার দিকে লক্ষ্য করি, সংজ্ঞা বা পরিচয়ের দিকে যদি লক্ষ্য করি আহকামুত তাকলিফিয়ার, তাহলে অনেকে বলার যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে আহকামে তাকলিফিয়া বলা হয় যেটা সরাসরি বান্দার কাজের সাথে সম্পৃক্ত। দায়িত্বশীল ব্যক্তির কাজের সাথে সরাসরি যে বিধানগুলা সম্পৃক্ত সেইগুলাকে বলা হয় হচ্ছে আহকামে তাকলিফিয়া, সরাসরি কাজ। আর আহকামে ওয়াদঈয়া কাকে বলা হয়? আহকামে ওয়াদঈয়া বলা হয় যেটা সরাসরি কাজের সাথে সম্পৃক্তও হতে পারে অথবা নাও হতে পারে। অর্থাৎ আহকামে ওয়াদঈয়ার মধ্যে বান্দার কাজও হতে পারে অথবা নাও হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আহকামুত তাকলিফিয়ার চেয়ে আহকামুল ওয়াদঈয়া এটা আরো ব্যাপক। আহকামুত তাকলিফিয়া শুধুমাত্র বান্দার কাজের সাথে সম্পৃক্ত, আর আহকামে ওয়াদঈয়া কাজ সহ আরো অন্য কিছু হতে পারে। এখানে যদি আমরা বইয়ের ভাষায় না যাই, এমনি সাধারণ যদি আমরা বলি, তাহলে আরেক দৃষ্টিকোণ থেকে এর সংজ্ঞা কিছুটা করা যায়। সেটা হচ্ছে আহকামে তাকলিফিয়া বান্দার কাজের সাথে সম্পৃক্ত সরাসরি, আর আহকামে ওয়াদঈয়া হচ্ছে ওই সমস্ত বিধান যেগুলো আহকামে তাকলিফিয়াকে সঠিক করে অথবা বেঠিক করে, শুদ্ধ করে অথবা বাতিল করে। অর্থাৎ আহকামে তাকলিফিয়া করার, পালন করার শর্ত, কারণ, সাবাব, আহকামে তাকলিফিয়া কিভাবে সঠিক হবে, কি না করলে বেঠিক হবে, ইত্যাদি যে প্রকারগুলো আছে এগুলো আহকামে ওয়াদঈয়ার অন্তর্ভুক্ত। এর মধ্যে কিছু আছে বান্দার করার মতন, কিছু আছে না বান্দার করার বাইরে, বান্দার ক্ষমতার বাইরে। যাক, আমাদের পর্যায়ক্রমে আলোচনা আসলে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। এখন প্রথম প্রকার যেটা আহকামে তাকলিফিয়া, এটা আবার 5 প্রকার। উসুলবিদগণ এটাকে 5 ভাগে বিভক্ত করেছেন। আহকামে তাকলিফিয়াকে 5টা প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে মানদুব, একটা হচ্ছে হারাম, একটা মাকরুহ এবং একটা হচ্ছে মুবাহ। এই 5 ভাগে বিভক্ত।
এই পাঁচটা প্রকারকে আমরা যদি জানতে চাই, আমাদের মাথায় তিন চারটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো নির্দেশ আসলে আমাকে লক্ষ্য করতে হবে তার মধ্যে কোন কোন জিনিসটা আছে। নির্দেশের মধ্যে কয়েকটা জিনিস থাকতে পারে। এক হচ্ছে আদেশ করা থাকতে পারে, দুই হচ্ছে নিষেধ করা থাকতে পারে, তিন হচ্ছে অনুমতি দেওয়া, বই তার মানে ইখতিয়ার দেওয়া থাকতে পারে, চার নাম্বার হচ্ছে আবশ্যকীয়তার ভিত্তিতে হতে পারে, আর পাঁচ নাম্বার হচ্ছে আবশ্যকীয়তার ভিত্তি নাও থাকতে পারে। এই যে পাঁচটা বিষয়, এটা একটু মাথায় রাখা দরকার। অর্থাৎ কোন শরীয়তের কোন নির্দেশ আসলে সেই নির্দেশটা আদেশ সূচক হতে পারে অথবা নিষেধ সূচক হতে পারে। দুই নাম্বার, যে এক আর দুই গেল। তিন নাম্বার হচ্ছে যে অথবা এখতিয়ার দেয়া থাকতে পারে, অর্থাৎ করতেও পারবে বা ছাড়তেও পারবে। তিন নাম্বার গেল। চার নাম্বার হচ্ছে এখানে তার মানে আবশ্যকীয়তার ভিত্তিতে থাকতে পারে, আর পাঁচ নাম্বার হচ্ছে আবশ্যকতার ভিত্তি না থাকতে পারে, তার মানে আবশ্যক না এরকমটা থাকতে পারে। এই পাঁচটা জিনিসের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এই পাঁচটা জিনিসের দিকে লক্ষ্য করে আমাদের এই পাঁচ প্রকার করা। ওয়াজিব কাকে বলা হয়? ওয়াজিব হচ্ছে শরীয়তের কোন নির্দেশ যদি সেটা আদেশ সূচক হয়, শরীয়তের কোন বিধান যদি সেটা আদেশ সূচক হয় এবং আবশ্যক হয়, আদেশ সূচক হয় এবং আবশ্যক হয়, তাহলে সেটা ওয়াজিব। ওয়াজিব কাকে বলা হয়? শরীয়তের কোন বিধান যদি সেটা আদেশ সূচক হয় এবং আবশ্যক হয়, তাহলে সেটা ওয়াজিব। শরীয়তের কোন বিধান যদি নিষেধ সূচক হয় এবং আবশ্যক হয়, তাহলে সেটা হারাম। নিষেধ এবং আবশ্যক। তিন নম্বর হচ্ছে শরীয়তের কোন বিধান যদি আদেশ সূচক হয় কিন্তু আবশ্যক না হয়, আদেশ সূচক কিন্তু আবশ্যক না, তাহলে সেটা হচ্ছে মানদুব। চার নম্বর হচ্ছে নিষেধ সূচক কিন্তু আবশ্যকীয় নয়, তাহলে সেটা মাকরুহ। এবং পঞ্চম নাম্বার যে প্রকার, সেটা হচ্ছে ইচ্ছা উপরে ছেড়ে দেওয়া, ইখতিয়ার দেওয়া, যে সে ইচ্ছা করলে করতেও পারে, ইচ্ছা করলে ছাড়তেও পারে। এই ধরনের যদি কোনো নির্দেশ বা এই ধরনের যদি কোনো বিধান থাকে, তবে সেটাকে বলা হয় হচ্ছে মুবাহ। এই পাঁচটা জিনিস বুঝে গেলে আহকামুত তাকলিফিয়া আমাদের শেষ, পরবর্তী 2 পৃষ্ঠা আমাদের শেষ হয়ে যাবে। তো যাই হোক, প্রথম প্রকার আমরা আসি ওয়াজিব। ওয়াজিবের ক্ষেত্রে আমরা বলেছিলাম ওয়াজিব হচ্ছে শরীয়তের কোনো বিধান যদি আদেশ সূচক হয় এবং আবশ্যক হয়, তাহলে সেটা ওয়াজিব। এইখানে আমরা যেটা সংজ্ঞা করছি, আমরা যদি লক্ষ্য করি দেখব ওয়াজিবের আবিধানিক অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া, পতিত হওয়া, আবশ্যকীয়। এটা হচ্ছে ওয়াজিবের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থতে বলা হচ্ছে মা আমারা বিহি শারিউ আলা ওয়াজহিল ইলজামি। মা আমারা বিহি শারিউ, শরীয়ত প্রণেতা যেটার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। তা আমরা বলেছিলাম যে আমাদেরকে মনে রাখতে হবে ওয়াজিব হচ্ছে এমন বিধান যার ব্যাপারে আদেশ আছে, আর 2 নম্বর আর একটা শর্ত বলেছিলাম যেটা হচ্ছে আবশ্যকীয়তার ভিত্তিতে, অর্থাৎ আবশ্যক করেছেন। এই দুইটা জিনিস থাকা লাগবে ওয়াজিবের ক্ষেত্রে। সংজ্ঞার মধ্যেও তাই বলছে মা আমারা বিহি শারিউ, শরীয়ত প্রণেতা যে সকল কাজের আদেশ দিয়েছেন, আলা ওয়াজহিল ইলজামি, আলা ওয়াজহিল ইলজাম মানে আবশ্যকীয়তার ভিত্তিতে, অর্থাৎ এমন কাজ যেগুলা পালন করা আবশ্যক, এইটাকে বলা হয় হচ্ছে ওয়াজিব। যেমন 5 ওয়াক্ত সালাত, এটা আদায় করা ওয়াজিব। এখন মা আমারা বিহি শারিউ, শরীয়ত প্রণেতা যেটা আদেশ করেছেন, যদি আমরা ওই 5 প্রকারের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আদেশ করেছেন বলতে তাহলে এর মধ্যে কোনটা কোনটা বের হয়ে গেল? যেটা নিষেধ করেছেন সেটা বের হয়ে গেল, মানে হারাম অলরেডি বের হয়ে গেল, হারাম তো আদেশ করা নাই শরীয়তে। তাইলে মা আমারা বিহি শারিউ, শরীয়ত প্রণেতা যেটা আদেশ করেছেন এর মাধ্যমে বের হয়ে যাচ্ছে হারাম, বের হয়ে গেল। মাকরুহ
বের হয়ে গেল, কারণ শরীয়ত প্রণেতা মাকরুহ করার আদেশ দেন নাই কখনোই। মুবাহ বের হয়ে গেল, কারণ শরীয়ত প্রণেতা বৈধ জিনিসটার আদেশ করেন নাই, ওটা ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছার উপরে নির্ভরশীল করে দিয়েছেন। তাহলে এই তিনটা জিনিস, মা আমারা বিহি শারি', সংজ্ঞার এইটুকু অংশ দ্বারা হারাম বের হয়ে গেল, মাকরুহ বের হয়ে গেল এবং মুবাহ বের হয়ে গেল। আর বাকি থাকছে হচ্ছে মানদুব অংশ। মানদুবটা আমরা জানি 5 প্রকারের মধ্যে 3 প্রকার তো বের হয়ে গেল, আরো 2 প্রকার আছে, ওয়াজিব এবং মানদুব। আলা ওয়াজহিল ইলজাম, অর্থাৎ আবশ্যকীয়তার ভিত্তিতে এই শর্তটুকু জুড়ে দেওয়ার কারণে মানদুব বের হয়ে গেল, কারণ মানদুব কখনো আবশ্যকীয়তার ভিত্তিতে নির্দেশ না, মানদুব হচ্ছে আবশ্যকীয়তার ভিত্তিতে নয়। সুতরাং এইটুকু শব্দ দ্বারা মানদুব বের হয়ে গেল, বাকি থাকলো কোনটা? ওয়াজিব। সুতরাং এটা হচ্ছে ওয়াজিবের সংজ্ঞা, সেটা হচ্ছে শরীয়ত প্রণেতার যে সমস্ত বিষয়ে, যে সমস্ত বিধানের ক্ষেত্রে শরীয়ত প্রণেতা যে সমস্ত বিধান পালনের আদেশ করেছেন আবশ্যকীয়তার ভিত্তিতে, সেগুলাকে বলা হয় ওয়াজিব, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা। এরপরে বলছে এখানে যে আমাদের বক্তব্য, মা আমারা বিহি শারি', শরীয়ত প্রণেতা যা আদেশ করেন, এই শব্দ দ্বারা হারাম বের হয়ে গেল, কারণ হারাম শরীয়ত প্রণেতা আদেশ করেননি। মাকরুহ বের হয়ে গেল, কারণ মাকরুহের ব্যাপারে আদেশ করেননি। মুবাহ বের হয়ে গেল, কারণ মুবাহের ব্যাপারে আদেশ নাই, বৈধতা দেওয়া শুধুমাত্র। আর আমাদের বক্তব্য আলা ওয়াজহিল ইলজাম, অর্থাৎ আবশ্যকীয়তার ভিত্তিতে, এর দ্বারা বের হয়ে গেল মানদুব, কারণ মানদুবের ব্যাপারে আবশ্যকীয়তার ভিত্তি নাই। ওয়াজিব কর্ম আনুগত্যের ভিত্তিতে পালনকারী সওয়াব প্রাপ্ত হবে। এখন কথা হচ্ছে, যদি কেউ ওয়াজিব করে তাহলে সে সওয়াব পাবে, আর যদি পরিত্যাগ করে তাহলে সে শাস্তির যোগ্য হবে। এটাকে ফরজ, ফরিয়দা, হাতমুন লাজিম, হাতমুনের পরে একটা কমা দেওয়া আছে, এই কমাটা হবে না, হাতমুন লাজিমুন প্রভৃতিতে অভিহিত করা হয়। এখানে মনে রাখা দরকার যে সেটা হচ্ছে, আমরা যে ওয়াজিবের শরীয়তকে, আমরা শরীয়তের বিধানকে 5 ভাগে বিভক্ত করলাম, এটা জমহুর উসুলবিদদের মতে। হানাফিদের নিকটে, আহনাফদের নিকটে ওয়াজিবটা, তার মানে এখানে ওয়াজিব সকল নির্দেশিত বিষয়, আবশ্যকীয়তার ভিত্তিতে নির্দেশিত বিষয় ওয়াজিব নয়, বরং ওয়াজিব এবং ফরজের মধ্যে একটা পার্থক্য আছে। জমহুরের নিকটে ওয়াজিব আর ফরজ একই জিনিস, তবে আহনাফদের মতে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে, যদি কোরআনের কোনো দলিল কাতঈ, কোরআনের দলিল দ্বারা যদি কোনো বিষয় ওয়াজিব, তার মানে যদি কোনো বিষয় আবশ্যকীয়তার ভিত্তিতে পালনের নির্দেশ সাব্যস্ত হয়, তাহলে সেটাকে বলা হয় ফরজ। আর যদি হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত হয়, তাহলে সেটাকে বলা হয় ওয়াজিব। এটা হচ্ছে আহনাফদের নিকটে পার্থক্য, আর জমহুরের সাথে আহনাফের পার্থক্য। তাহলে এটা হচ্ছে ওয়াজিবের সংজ্ঞা গেল। 2 নম্বর আসে মানদুব। মানদুবের আবিধানিক অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত, আহুত, বাঞ্ছনীয় ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা মানদুব কাকে বলা হয়? আগেই ওয়াজিবের মতন মানদুবটাকেও শরীয়ত প্রণেতা নির্দেশ দিয়েছেন। মা আমারা বিহি শারি'উ, শরীয়ত প্রণেতা যেটাকে নির্দেশ দিয়েছেন, লা আলা ওয়াজহিল ইলজাম, তবে আবশ্যকীয়তার ভিত্তিতে নয়। তাহলে ওয়াজিবের সাথে পার্থক্য হলো কোথায়? ওয়াজিবের সাথে পার্থক্য হচ্ছে আলা ওয়াজহিল ইলজাম, এই জায়গাটুকুতে। ওয়াজিব হচ্ছে আবশ্যকীয়তার ভিত্তি থাকবে, মানদুব আবশ্যকীয়তার ভিত্তি থাকবে না। এই দুইটা হচ্ছে পার্থক্য, ওয়াজিবের সাথে এর পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা যদি, যেমন উদাহরণ কি, অর্থাৎ এখানে আমরা সংজ্ঞা থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, শরীয়ত প্রণেতা যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন, তবে যদি সেটা আবশ্যকীয়তার ভিত্তিতে না হয় তাহলে তাকে মানদুব বলে। যেমন আমরা যে সুন্নাত সমূহ আদায় করি প্রত্যেক দিন, এই সুন্নাত গুলা, এগুলা সুন্নাত, মানদুব, মুস্তাহাব সব একই জিনিস। এগুলো সব একই জিনিসের, একই, তার মানে একই জিনিসের একাধিক নাম। কখনো সুন্নাত বলা হবে, কখনো মানদুব, কখনো কখনো সেটাকে হচ্ছে মুস্তাহাব বলা হয় ইত্যাদি, এইগুলা বলা হয়। মানদুবের একাধিক নাম আছে। যাই হোক,
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানেও মা আমারা বিহি শারে আছে, অর্থাৎ শরীয়ত প্রণেতা কর্তৃক নির্দেশ আছে। সুতরাং নিষেধ বের হয়ে গেল, ফলে হারাম বের হয়ে গেল, মাকরুহ বের হয়ে গেল, মুবাহ বের হয়ে গেল, এই সংজ্ঞার এইটুকু জায়গা দ্বারা। আর আলা ওয়াজহিল ইলজাম, আবশ্যকী লা আলা ওয়াজহিল ইলজাম, অর্থাৎ আবশ্যকীয়তার ভিত্তিতে নয়, এই কথা দ্বারা ওয়াজিব বের হয়ে গেল। সুতরাং মানদুব কর্ম আনুগত্যের ভিত্তিতে পালনের জন্য কর্তা সওয়াবের অধিকারী হবে, অর্থাৎ যদি মানদুব পালন করে তাহলে সওয়াব পাবে, ইয়া হবে না, তার মানে সওয়াব পাবে, কিন্তু যদি ত্যাগ করে তাহলে শাস্তি দেওয়া হবে না। যদি পালন করে তাহলে সওয়াব পাবে, কিন্তু যদি পরিত্যাগ করে তাহলে শাস্তির মুখোমুখি হবে না। এটা হচ্ছে মানদুবের বৈশিষ্ট্য। ওয়াজিবের মধ্যে ছিল যে যদি পালন করে তাহলে সওয়াব পাবে, যদি পরিত্যাগ করে তাহলে শাস্তির মুখোমুখি হবে। আর মানদুব হচ্ছে যদি পালন করে তাহলে সওয়াব পাবে, তবে যদি পরিত্যাগ করে তাহলে সওয়াব পাবে না। একে সুন্নাত বলা হয়, মাসনুন বলা হয়, মুস্তাহাব বলা হয়, নফল বলা হয়, প্রভৃতি নামে অভিহিত করা হয়, একই জিনিসের একাধিক নাম। 3 নম্বর শরীয়তের বিধানাবলীর মধ্যে একটা হচ্ছে হারাম। হারাম যেটা পালন করা নিষিদ্ধ। হারাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বারণকৃত বা নিষেধকৃত, নিষিদ্ধ। পারিভাষিক অর্থ হচ্ছে কি, মা নাহা আনহু শারি'। আগে ছিল মা আমারা বিহি শারি', এখন হচ্ছে মা নাহা আনহু শারি', অর্থাৎ শরীয়ত প্রণেতা যে বিষয়গুলা নিষেধ করেছেন, আলা ওয়াজহিল ইলজামি বিত্তারকি, অর্থাৎ ছেড়ে দেওয়াটা আবশ্যকীয়তার ভিত্তিতে। শরীয়ত প্রণেতা নিষেধ করেছেন, ছেড়ে দেওয়া আবশ্যকীয়তার ভিত্তিতে। যদি সংজ্ঞার দিকে লক্ষ্য করি, যেমন উদাহরণ কি, উদাহরণ আমাদের দেওয়া হয়েছে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা। এটা পিতামাতার অবাধ্য হওয়া, এটা শরীয়তে নিষেধ করা হয়েছে, এবং এটা নিষেধ করা হয়েছে, এটা ছেড়ে দেওয়া আবশ্যকীয়তার ভিত্তিতে, অর্থাৎ অবশ্যই ছাড়তে হবে। যদি আমরা সংজ্ঞার দিকে লক্ষ্য করি, মা নাহা আনহু শারি', এইটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যাপারে নিষেধ করেছেন, তাহলে ওয়াজিব নিষেধ করা নয়, ওয়াজিবের ব্যাপারে আদেশ করেছেন, তাহলে ওয়াজিব বের হয়ে গেল। মানদুব নিষেধ করা হয়নি, মানদুবের ব্যাপারে আদেশ করা হয়েছে, সুতরাং মানদুব বের হয়ে গেল। মুবাহ আদেশও করা হয় না, নিষেধও করা হয় না, সুতরাং মুবাহ বের হয়ে গেল। তাহলে বাকি থাকলো হচ্ছে মাকরুহ। মাকরুহটাও হচ্ছে নিষেধ করা হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে আলা ওয়াজহিল ইলজাম নয়, আবশ্যকীয়তার ভিত্তিতে নয়। এই জন্য সংজ্ঞায় পরবর্তীতে নিয়ে আসা হয়েছে লা আলা ওয়াজহিল ইলজাম। সুতরাং এখানে পরবর্তীতে নিয়ে আসা হয়েছে আলা ওয়াজহিল ইলজামে বিত্তারকি। সুতরাং প্রথম অংশ বের হয়ে গেছে ওয়াজিব, মানদুব এবং মুবাহ, আর আলা ওয়াজহিল ইলজামে বিত্তারকি এইটুকু শব্দ দ্বারা বের হয়ে গেছে মাকরুহ। যেটুকু আমাদের বাংলা এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটুকু হয়তো ওখানে উল্লেখ নাই। হারাম কাজ আনুগত্যের ভিত্তিতে বর্জনকারী সওয়াব পাবে। হারাম কাজ, এখানে মনে রাখতে হবে, হারাম কাজ, যদি কেউ হারাম কাজকে আল্লাহর নির্দেশ মনে করে পরিত্যাগ করে তাহলে সে সওয়াব পাবে। হারাম কাজ আল্লাহর নির্দেশ মনে করে পরিত্যাগ করা। এখন হারাম যেমন আছে, আমরা বললাম যে পিতামাতার অবাধ্য হওয়া, এটা হারাম। যদি কেউ পিতামাতার অবাধ্য হওয়া আল্লাহ হারাম করেছেন এই উদ্দেশ্য করে ছেড়ে দেয়, তাহলে সে এর জন্য সওয়াব পাবে। আর যদি কেউ এমনিই ছেড়ে দেয়, যেমন অন্যান্য অনেকে আছে শরীয়তের তোয়াক্কা করে না কিন্তু পিতামাতার অবাধ্য হয় না, তাহলে এর জন্য সে এটা ছাড়ার জন্য সে সওয়াব পাবে না, কারণ আল্লাহর নির্দেশ বা আল্লাহর পক্ষ থেকে নিষেধ এটা মনে করে সে এই কাজ করে নাই। তাহলে হারাম কাজ যদি আনুগত্যের ভিত্তিতে বর্জন করে তাহলে সে সওয়াব পাবে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি হারাম জিনিস পরিত্যাগ করছি কারণ আল্লাহ আমাকে পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের উপর ভিত্তি করে আমি পরিত্যাগ করছি, এই জন্য আমি কি পাবো, এই ছেড়ে দেওয়ার জন্য সওয়াব পাবো। আর যদি পালন করে তাহলে সে শাস্তির বিবেচিত হবে, যেভাবেই পালন করুক না কেন। এটাকে মাহজুর ও মামনু বলা হয়। মাহজুর মানে পরিত্যক্ত, মামনু মানে নিষিদ্ধ, এটাও বলা হয়। কখনো কখনো মামনুও বলা হয়, মাহজুরও বলা হয়।
এরপরে 4 নাম্বার হচ্ছে মাকরুহ। আমরা সংজ্ঞা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিষয়টা, এটা অস্পষ্ট থাকার কথা না। সেটা হচ্ছে যে মাকরুহ মানে হচ্ছে ঘৃণিত, নিন্দনীয়, অপছন্দনীয়। পরিভাষায় মা নাহা আনহু শারি', শরীয়ত প্রণেতা যেটা নিষেধ করেছেন, লা আলা ওয়াজহিল ইলজামে বিত্তারকি, আগের থেকে আমাদের কাছে স্পষ্ট। নিষেধ করেছেন তারা, বের হয়ে গেল কি কি? বের হয়ে গেল ওয়াজিব, বের হয়ে গেল মানদুব, বের হয়ে গেল মুবাহ, কারণ এই তিনটার মধ্যে নিষেধ নাই। লা আলা ওয়াজহিল ইলজামে বিত্তারকি, এইটুকু দ্বারা বের হয়ে গেল হারাম, কারণ হারাম আবশ্যকীয়তার ভিত্তিতে, আর মাকরুহ আবশ্যকীয়তার ভিত্তিতে নয়। যেমন বাম হাত দ্বারা লেনদেন করা, হ্যাঁ, কারোর সাথে কোনো কিছু আদান প্রদান করছি, এটা যদি বাম হাত দ্বারা করি, এটা মাকরুহ, অপছন্দনীয়। হ্যাঁ, এটা হচ্ছে অপছন্দনীয়, মাকরুহ। সুতরাং এটা এটা তার মানে এটা যদি কেউ করে তাহলে সে গুনাহের সম্মুখীন হবে না, কিন্তু যদি কেউ ছেড়ে দেয় এই মনে করে যে আল্লাহ এটাকে নিষেধ করেছেন, রাসূল এটাকে নিষেধ করেছেন, এটা মনে করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে সওয়াবের অধিকারী হবে। তাহলে মানা আনহু শারি' দ্বারা ওয়াজিব, মানদুব ও মুবাহ বিলুপ্ত হয়ে গেছে, আর আবশ্যকীয়তার ভিত্তিতে নয় এই কথা দ্বারা হারাম বের হয়ে গেছে। মাকরুহ কাজ আনুগত্যের ভিত্তিতে বর্জনকারী সওয়াব পাবে এবং তা পালনকারীকে শাস্তি দেওয়া হবে না। পরিশেষে সর্বশেষ 5 নাম্বার মুবাহ বা বৈধ। মুবাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঘোষিত, অনুমোদিত। পারিভাষিক অর্থ হচ্ছে মা লা ইয়াতাআল্লাকু বিহি আমরুন ওয়ালা নাহিয়ুন লিযাতিহি। এখানে মনে রাখতে হবে মা লা ইয়াতাআল্লাকু বিহি, যার সাথে সম্পৃক্ত নয়, আমরুন কোন নির্দেশ। শরীয়তের যে সকল বিধিবিধানের ক্ষেত্রে কোনো আদেশও নাই, ওয়ালা নাহিয়ুন কোনো নিষেধও নাই, লিযাতিহি, লিযাতিহি দ্বারা হচ্ছে ওই কাজ সত্তার সাথে, ওই কাজের সত্তার সাথে, ওই কাজের সত্তাগতভাবে ওই কাজের সাথে আদেশও নাই, নিষেধও নাই, এইরকম কাজকে বলা হয় হচ্ছে মুবাহ। এইরকম কাজকে বলা হয় হচ্ছে মুবাহ, অর্থাৎ করতেও নির্দেশ দেওয়া হয়নি, আবার ছেড়ে দিতেও নির্দেশ দেওয়া হয়নি, এইরকম কাজকে বলা হয় হচ্ছে মুবাহ। যেমন রমজানের রাতে খাবার খাওয়া, রমজান মাসে রাতে খাবার খাওয়া, এই ব্যাপারে নির্দেশও দেওয়া হয় নাই, নিষেধও দেওয়া হয় না। যদি কোনো ব্যক্তি ইফতারের পর থেকে সাহারি করা পর্যন্ত সময়ে, ইফতারির সময় শুধু খেলো আর সাহারির সময় শুধু খেলো, আর কোনো সময় যদি না খায়, এই খাওয়ার ব্যাপারে কোনো নির্দেশও দেওয়া হয় নাই, নিষেধও করা হয় নাই। যদি নির্দেশ এবং নিষেধ যেহেতু করা হয় নাই, সুতরাং এটা হচ্ছে মুবাহ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে, আচ্ছা এখানে সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে মা লা ইয়াতাআল্লাকু বিহি আমরুন, এই যার সাথে কোনো নির্দেশ নাই। নির্দেশ নাই বলতে তাহলে কোন কোন জিনিস বের হয়ে গেল 5টার মধ্যে? ওয়াজিব এবং মানদুব, কারণ ওয়াজিব এবং মানদুবে নির্দেশ আছে, আর এটার ক্ষেত্রে নির্দেশ নাই, তাহলে ওয়াজিব আর মানদুব বের হয়ে গেল। বাকি থাকছে হারাম এবং মাকরুহ। ওয়ালা নাহিয়ুন, নাহিয়ুন শব্দটা অর্থাৎ নিষেধও নাই, এই কথা দ্বারা হারাম এবং মাকরুহ বের হয়ে গেছে। বাকি থাকলো তাইলে ওয়াজিব ও বের হয়ে গেল, তারপরে হচ্ছে মানদুব বের হয়ে গেল, হারাম বের হয়ে গেল, মাকরুহ বের হয়ে গেল, বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র মুবাহ। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে লিযাতিহি শব্দ দ্বারা কেন নিয়ে আসা হলো সংজ্ঞার মধ্যে? যে সংজ্ঞার মধ্যে লিযাতিহি শব্দ কেন নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ওই সমস্ত বিষয়কে বের করার জন্য যেগুলা অন্য কোনো কিছুকে, একটা কাজকে তার মানে কি বলে এটাকে, যে একটা কাজ বৈধ, একটা কাজ বৈধ কিন্তু সেটাকে যদি অন্য কোনো একটা কাজ করার কারণে সেটা অবৈধ হয়ে যায় অনেক সময়, যেগুলির সাথে আদেশ যুক্ত হয়েছে কোনো নির্দিষ্ট বিষয়ের মাধ্যম হওয়ার কারণে। অর্থাৎ আমার কোনো বিষয় আছে যেগুলা বৈধ, কিন্তু এই বৈধ কাজটা যদি আমি করি তাহলে আমার কাছে অন্য আরেকটা অবৈধ কাজ আমার চলে আসতে পারে, সেই জন্য আমাকে কিছু কিছু বিষয় নিষেধ করা হয়েছে। যেমন
উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে অনেকটা। সেটা হচ্ছে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনেক সময় দেখা যায় ক্রয় বিক্রয় করা, এই ক্রয় বিক্রয় করা এটা হচ্ছে বৈধ কাজ। যদি আমি বলি যে ক্রয় বিক্রয় করাটা যদি আমি বৈধ বলি, স্বাভাবিকভাবে ক্রয় বিক্রয় করা, যদিও এটা হচ্ছে কি বলে এটাকে, অনেকের ক্ষেত্রে এটা মানদুব বলতে পারা যায় এটাকে, কিন্তু যদি আমি ধরি যে এটা বৈধ, অথবা যদি আমি বলি যে অনেক কাজ আছে যেগুলাকে এখন মাথায় আসছে না ওইভাবে, যদি আমরা বলি যে ক্রয় বিক্রয় করাটাই ধরি, যে ক্রয় বিক্রয় করাটা এটা যদি বৈধ আমরা বলি, তাহলে এখন দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এই যে ওয়াদারুল বাই' অর্থাৎ তোমরা ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। এখন এইখানে নিষেধ চলে এসেছে, দারুল বাই' ক্রয় বিক্রয় ছেড়ে দাও, নিষেধ চলে এসেছে ক্রয় বিক্রয়ের ব্যাপারে। কিন্তু ক্রয় বিক্রয় কি আসলেই নিষেধ করা হয়েছে ক্রয় বিক্রয়ের জন্য নাকি অন্য কোনো কিছু কারণে? ক্রয় বিক্রয় কি নিষেধ করা হয়েছে কারণ জুমার সালাতে আসাটা দেরি হয়ে যেতে পারে, সেই কারণে ক্রয় বিক্রয় নিষেধ করা হয়েছে। স্বয়ং ক্রয় বিক্রয়ের মধ্যে কিন্তু কোনো নিষিদ্ধতা নেই, স্বয়ং ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো নিষিদ্ধতা নেই, ক্রয় বিক্রয় বৈধ, কিন্তু জুমার কারণে সেটাকে নিষেধ করা হয়েছে। এখানে এই নিষেধের উপর ভিত্তি করে বলা যাবে না যে ক্রয় বিক্রয় করা হারাম। কারণ কি? কারণ এখানে নিষেধ আসলেও নিষেধটা লিজাতি নয়, ক্রয় বিক্রয় করাটা জাতগতভাবে নিষেধ নয়, সত্তাগতভাবে নিষেধ নয়, বরং সময়ের কারণে ক্রয় বিক্রয় করা নিষেধ হয়েছে। জুমার সালাতের সময় হওয়ার কারণে ক্রয় বিক্রয় নিষেধ, জাতগতভাবে ক্রয় বিক্রয় নিষেধ না। এই জন্য এইটা লিজাতি শব্দ নিয়ে আসা হয়েছে। এমন অনেক কাজ আছে যেই কাজগুলা করা বৈধ, শরীয়তে বৈধ, কিন্তু সেই বৈধ কাজ করতে গিয়ে যদি বৈধ কাজ করা হয় তাহলে দেখা যাবে যে বৈধ কাজটা করলে এর ফলাফলে আমরা একটা অবৈধ কাজের মধ্যে জড়িয়ে যাব, তখন সেই বৈধ কাজটাকে নিষেধ করা হয়ে থাকে। এই নিষেধ করার মানে এই নয় যে এটা অবৈধ, এই নিষেধ করার মানে এই না যে এটা হারাম, বরং সময়ের কারণে এটা হারাম, অন্য সময় কিন্তু এটা বৈধতাই আছে। আচ্ছা, এটা হচ্ছে লিজাতিহি দ্বারা এর উদ্দেশ্য ওই সমস্ত বিষয় যেগুলির সাথে আদেশ যুক্ত হয়েছে অন্য কোনো আদিষ্ট বিষয়ের মাধ্যম হওয়ার কারণে, অর্থাৎ আদেশ যুক্ত হয়েছে একটা কাজ করতে বলা হয়েছে অন্য আর একটা কাজের মাধ্যম হওয়ার কারণে, অথবা একটা কাজ করতে নিষেধ করা হয়েছে কারণ এটাকে যদি করা হয় তাহলে আর একটা নিষিদ্ধ কাজের কারণ মধ্যে চলে যাবে। এই সমস্ত বিষয়কে, এই সমস্ত বিষয় মূলত এগুলা বৈধর সংজ্ঞার মধ্যে থেকে বের করার জন্য এই লিজাতি শব্দটা সংজ্ঞার মধ্যে যুক্ত করা হয়েছে। এইটি বিষয়টিকে তারা মৌলিক বৈধতা থেকে বের করে দিবে না, এই বিষয়টি তার মানে এটি বিষয়টিকে তার মৌলিক বৈধতা থেকে বের করে দিবে না। অর্থাৎ ওই যে জুমার দিনে বলল যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ত্যাগ করো, এখানে যে নিষেধ করা হলো ক্রয় বিক্রয়, এই নিষিদ্ধের কারণে ক্রয় বিক্রয় জাতগতভাবে, সত্তাগতভাবে ক্রয় বিক্রয় নিষিদ্ধ হবে না। যদি কোনো ব্যক্তি জুমার সময় ছাড়া অন্য সময়ে ক্রয় বিক্রয় করে তাহলে সেটা তার জন্য বৈধ, সেটা তার জন্য বৈধ আছে, সুতরাং অবৈধতার বিষয় নয়, সেটা তার জন্য বৈধ। এই নিষেধের কারণে সেটা হারাম হবে না। মুবাহ বিষয় যতক্ষণ পর্যন্ত বৈধতার বিশেষণের উপর বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর সওয়াব বা শাস্তির কিছুই ধার্য করা হবে না, এটিকে হালাল বা জায়েজ হিসাবে অভিহিত করা হয়। অর্থাৎ মুবাহ বিষয় যতক্ষণ পর্যন্ত বৈধতার উপরেই যেইটুকু যতটুকু বৈধতা দেওয়া হয়েছে ততটুকুর উপরে যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো সওয়াবও নাই, শাস্তিও নাই। তবে যদি এটা হারামের দিকে নিয়ে যায় তাহলে সেটা করলে শাস্তির মুখোমুখি হতে হবে, যদি সেটা ভালোর দিকে নিয়ে যায় তাহলে সেটা করলে সওয়াব পেতে পারা যাবে। যেমন খাওয়া এবং পান করা,
এটা বৈধ কাজ। কেউ যদি মনে করে যে আমি খাওয়া এবং পান করা এই কাজটা করব, উদ্দেশ্য হচ্ছে নিজেকে সুস্থ রাখবো যেন আল্লাহর ইবাদত করতে পারি, এই নিয়তে যদি কেউ খাওয়া এবং পান করার কাজ চালিয়ে যায়, তাহলে তার এই বৈধ কাজটাও তার জন্য সওয়াব নিয়ে আসবে। কারণ সে শুধুমাত্র বৈধতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখান থেকে সে একটা ওয়াজিব কাজের সহযোগিতায় এই কাজটা করছে, এটার কারণে সে সওয়াব পাবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো অপরাধমূলক কাজের কারণে সে এই বৈধতার কাজটা করে, তাহলে সে শাস্তির মুখোমুখি হবে এই বৈধ কাজটা করার কারণে। আর যদি এই দুইটার চিন্তা মাথায় না থাকে, তাহলে সে সওয়াবও পাবে না, শাস্তিও পাবে না, এটার কোনো বিষয় নয়, এটা তার জন্য হালাল বা জায়েজ হিসাবে অভিহিত হবে। আশা করি আহকামুশ শারঈয়্যা তাকলিফিয়াটা আমাদের কাছে স্পষ্ট। আচ্ছা, আহকামুল ওয়াদঈয়্যা এখান থেকে আমরা আবার পড়ি। আল আহকামুল ওয়াদঈয়্যাহ, প্রতীকী বিধিবিধান। প্রতীকী বিধিবিধান এর পারিভাষিক অর্থ মা ওয়াদাআহু শারঈউ মিন আমারাতিন লিসুবুতিন আও ইনতিফাইন আও নুফুযিন আও ইলগাইন, যাকে শরিয়াত প্রণেতা কোনো কিছু সাব্যস্ত হওয়া বা না হওয়া অথবা কোনো কিছু বাস্তবায়িত হওয়া বা না হওয়ার প্রতীক নির্ধারণ করেছেন, তাকে প্রতীক বিধিবিধান বলে। এর অন্যতম হলো আস-সাহ বা শুদ্ধ হওয়া এবং আল ফিসাদ বা নষ্ট হওয়া। আচ্ছা আচ্ছা, আমরা এখানে আসি। আহকামুশ শারঈয়্যা, আমরা জানি যে আহকামুশ শারঈয়্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আহকামুত তাকলিফিয়্যা, আর একটা হচ্ছে আহকামুল ওয়াদঈয়্যা। আমরা আহকামুত তাকলিফিয়্যাটার সংজ্ঞা সহ সবকিছু মোটামুটি পড়েছি আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি আহকামুল ওয়াদঈয়্যা নিয়ে। আহকামুল ওয়াদঈয়্যা হচ্ছে মা ওয়াদাআহু শারিউ, মানে শরীয়ত প্রণেতা যেটাকে করেছেন, মিন আমারাতিন, অর্থাৎ কিছু প্রতীকী বিধিবিধান। আমারাত শব্দের অর্থ হচ্ছে আলামত, কিছু আলামত করেছেন, নিদর্শন করেছেন, বা হচ্ছে প্রতীক নির্ধারণ করেছেন। কিসের জন্য? লিসুবুতিন আও ইনতিফাইন। সুবুত মানে কোনো একটা কাজ সাব্যস্ত হওয়ার জন্য, অথবা কোনো একটা কাজ সাব্যস্ত না হওয়ার জন্য, আও নুফুযিন অর্থাৎ বাস্তবায়ন হওয়ার জন্য, আও ইলগাইন অথবা বাদ হওয়ার জন্য, বাতিল হওয়ার জন্য। তাহলে একটা আমরা সংজ্ঞাটাকে যদি আমরা একবারে বলি, তাহলে আমরা এটা বলতে পারি যে শরীয়ত প্রণেতা কোনো কাজ, বা এটাকে আমরা সংজ্ঞা বলতে পারি যে কোনো কাজ সাব্যস্ত হওয়া বা না হওয়া, বাস্তবায়ন হওয়া বা বাতিল হওয়ার জন্য শরীয়ত প্রণেতা যে সকল আলামত নির্ধারণ করেছেন, যে সকল নিদর্শন, যে সকল আলামত দিয়েছেন, নির্ধারণ করেছেন, সেগুলাকে বলা হয় আহকামে ওয়াদঈয়্যা। আহকামে ওয়াদঈয়্যা যেমন কেউ যদি, সুতরাং এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি, যেমন সালাত পালন করা, এটা হচ্ছে সালাত আদায় করা, এটা হচ্ছে আহকামে তাকলিফিয়ার অন্তর্ভুক্ত। আহকামে তাকলিফিয়া, করলে সওয়াব, না করলে শাস্তি, আহকামে তাকলিফিয়ার অন্তর্ভুক্ত। কারণ এই ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে শরীয়ত প্রণেতার নির্দেশ আছে। আচ্ছা, এখন দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতকে বিশুদ্ধ হওয়ার জন্য, সলাত সাব্যস্ত হওয়ার জন্য বা বাস্তবায়ন হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুকে শর্ত করেছেন। ওযু ছাড়া সলাত বিশুদ্ধ হবে না। সুতরাং সলাত সাব্যস্ত হতে গেলে ওযু আবশ্যক। তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে সলাতের বিষয় বিবেচনা করলে, সলাতের দিকে দৃষ্টি দিলে ওযু করাটা হচ্ছে আহকামে ওয়াদঈয়্যার অন্তর্ভুক্ত, কারণ ওযুটা হচ্ছে সলাতের জন্য শর্ত। আবার যদি সলাত, আমরা গতকালকে উদাহরণ দিয়েছিলাম যে সলাত পালন করা, এটা হচ্ছে আহকামে তাকলিফিয়ার অন্তর্ভুক্ত। এখন প্রত্যেক সলাতের জন্য একটা নির্ধারিত সময় আছে, যেই সময়টা না আসলে
ওই সালাত পালন করাটা যথেষ্ট নয়, ওই সালাত আদায় করা বৈধ নয়। অর্থাৎ এখন যদি আমি জোহরের সালাত আদায় করতে চাই, তাহলে আমার জন্য দেখা দরকার যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে কিনা। যদি দেখি যে হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে একটু ঢলে পড়েছে, তাহলেই আমার জন্য জোহরের সালাত আদায় করা বৈধ। আর তা না হলে জোহরের সালাত বিশুদ্ধ হবে না, আমার জন্য বাতিল হয়ে যাবে। সুতরাং যেহেতু সালাত বাতিল হয়ে যাচ্ছে সূর্য না ঢলে পড়ার কারণে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আহকাম ওয়াদঈয়ার মধ্যে সূর্য ঢলে পড়াটা, পশ্চিম আকাশে ঢলে পড়া, এটা আহকাম ওয়াদঈয়া এর অন্তর্ভুক্ত। এখানে প্রশ্ন থাকতে পারে যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো, এখানে আমার করার কি আছে, ঢলে পড়লো কি না পড়লো। আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম শুরুতে যে আহকামে তাকলিফিয়াই কেবলমাত্র বান্দার কাজের সাথে সম্পৃক্ত। আহকামে ওয়াদঈয়ার অনেক বিধান আছে যেগুলা আমার আপনার হাতের মধ্যে নাই, যেগুলাকে আলামত হিসাবে নির্ধারণ করা হয়েছে। হতে পারে সেটা যেগুলাকে শর্ত হিসাবে নির্ধারণ করা হয়েছে, যেগুলাকে কারণ হিসাবে নির্ধারণ করা হয়েছে। হতে পারে সেটা আপনার আমার করার মধ্যে, আয়ত্তের মধ্যে, অথবা তার বাইরে, দুই রকমেরই হতে পারে। যেমন রমজান মাসে রোজা রাখা, রোজা রাখা এটা হচ্ছে আমাদের জন্য আবশ্যক, ওয়াজিব বা ফরজ, যেটাই বলি এটা আমাদের জন্য ওয়াজিব বা ফরজ। এটা হচ্ছে আহকামে তাকলিফিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু এই আহকামে তাকলিফিয়া পালন করতে গেলে রমজান মাস হওয়া শর্ত, রোজার মাস হওয়া শর্ত। তাহলে এর যে রোজার মাস হওয়াটা, এটা আহকামে তাকলিফিয়া নয়। এটা যেহেতু আহকামে তাকলিফিয়ার জন্য শর্ত, সুতরাং এটা আহকামে ওয়াদঈয়ার অন্তর্ভুক্ত। রোজার মাস আনা আমার আপনার জন্য ওয়াজিব নয়। যাকাত আদায় করা, যাকাত আদায় করার জন্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া এবং সেই সম্পদ 1 বছর হাতে থাকা, এইটা আবশ্যক। এটা যদি না থাকে তাহলে যাকাত আবশ্যক হয় না। এখন যাকাত আদায় করা আমাদের জন্য ওয়াজিব, এটা হচ্ছে আহকামে তাকলিফিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া বা ওই সম্পদ 1 বছর পর্যন্ত হাতে থাকা, এটা আহকামে তাকলিফিয়ার অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে যেহেতু ওই আহকামে তাকলিফিয়ার জন্য এটা শর্ত, সুতরাং এটা হচ্ছে আহকামে ওয়াদঈয়ার অন্তর্ভুক্ত। যদি 1 বছর না হয়, যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, যদি রমজান মাস না আসে, যদি সূর্য ঢলে না পড়ে, তাহলে এই সময়ে যদি কেউ সালাত পড়ে, অথবা ওই সময় যদি কেউ সিয়াম রাখে, অথবা ওই মালের যদি কেউ যাকাত দেয়, তাহলে সেই যাকাত কিন্তু যাকাত হিসাবে শুদ্ধ হবে না, সিয়াম হিসাবে, ফরজ সিয়াম হিসাবে শুদ্ধ হবে না, আবার সালাত ফরজ সালাত হিসাবে শুদ্ধ হবে না। হয়তো নফল হয়ে যাবে, কিন্তু ফরজ হিসাবে কার্যকর হবে না। আশা করি আহকামে ওয়াদঈয়ার বিষয়টা ক্লিয়ার। এখন আহকামে ওয়াদঈয়ার মধ্যে বেশ কিছু প্রকার আছে। এখানে বই সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের শুধুমাত্র 2টা প্রকার দিয়েছে। একটা হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফাসাদু, অর্থাৎ সহিহ হওয়া বা শুদ্ধ হওয়া, ফাসাদ হওয়া বা নষ্ট হওয়া। এটা আহকামে ওয়াদঈয়ার ফলাফল। আহকামে ওয়াদঈয়ার একরকম বলা চলে যে আহকামে ওয়াদঈয়ার ফলাফল এটা। অর্থাৎ যদি কেউ আহকামে ওয়াদঈয়া মেনে কাজ করে, তাহলে বিশুদ্ধভাবে কাজ করলে তার সালাত বা তার ইবাদত বা তার লেনদেন যেটাই হোক সেটা শুদ্ধ হবে। যদি কেউ সে অনুযায়ী কাজ না করে, তাহলে তার সেটা ফাসাদ হয়ে যাবে। এগুলা আহকামে ওয়াদঈয়ার প্রকারের মধ্যেও নিয়ে আসে। সুতরাং আহকামে ওয়াদঈয়ার বেশ কিছু প্রকার রয়েছে। এখানে শুধুমাত্র 2টা নিয়ে আসা হয়েছে, অন্য কোথাও ইল্লাত নিয়ে আসা হয়েছে। যা আহকামে ওয়াদঈয়ার প্রকারের মধ্যে একটা হচ্ছে ইল্লাত, কেউ কেউ বলেছেন আহকামে ওয়াদঈয়ার প্রকারের মধ্যে আছে সাবাব, কেউ কেউ বলেছেন আহকামে ওয়াদঈয়ার প্রকারের মধ্যে আছে শর্ত। সুতরাং যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আহকামে ওয়াদঈয়াও বেশ কয়েকটা প্রকার। শর্ত, সাবাব, ইল্লাত, সিহহাত, ফাসাদ, বেশ কিছু জিনিস আছে যেগুলা সব আহকামে ওয়াদঈয়ার অন্তর্ভুক্ত। সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এর পরবর্তী উপরের কোনো একটা বইতে হবে ইনশাআল্লাহ। এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে
আসিহাতু এবং আল ফাসাদ, এই দুইটাকে নিয়ে আসা হয়েছে। সহিহ বা শুদ্ধ, সহিহের আবিধানিক অর্থ হচ্ছে রোগ থেকে মুক্ত বা নিরাপদ হওয়া। পারিভাষিক অর্থ হচ্ছে যার কর্মের ফল ধার্য হয়, চাই সে কর্ম হোক ইবাদত অথবা লেনদেন বা চুক্তিমূলক কিছু। অর্থাৎ সহিহ কোনটাকে বলা হয়, সহজ ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে কোনো একটা কাজ করলে সেই কাজের যদি ফলাফল যেটা আছে সেই ফলাফল যদি অর্জিত হয় তাহলে আমাকে বুঝতে হবে যে কাজটা সহিহ হয়েছে। এখন যে কোনো কাজ, যদি আমি পড়াশোনা করি, আমার এই কিতাবের ফলাফলটা কি, এই কিতাব পড়লে আমি উসুলে ফিক সম্পর্কিত বেসিক যে জিনিসগুলা সেই ধারণাটা আমি পাবো, এটা হচ্ছে এই কিতাবের ফলাফল। এখন যদি আমি এই কিতাবকে পড়লাম, এই 15 দিন বা 17 দিন পড়লাম, পড়ার পরে যদি আমি সেই ফলাফলটা না পাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমার পড়াটা সহিহ হয়নি, বিশুদ্ধ হয়নি, আমি শুদ্ধভাবে পড়তে পারি নাই। সুতরাং বলা যায় যে যার কর্মের ফল ধার্য হয়, অর্থাৎ কর্ম করেছে, কর্মের ফলাফল নির্ধারিত যেই ফলাফলটা আছে সেই ফলাফলটা সে পেয়েছে, এখন পাক অথবা পরবর্তীতে পাক। সে যদি পায়, হকদার হয়, হয় যদি সে তার মানে এখনই পেয়ে গেছে অথবা পাওয়ার হকদার হয়েছে, সে পরবর্তীতে পাবে। যেমন ইবাদত, কেউ যদি সালাত আদায় করে, সালাতের একটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালীন একটা সওয়াব নির্ধারণ করে রেখেছেন। এখন সেই সওয়াবটা সে সালাতে সালাম ফিরানোর পরপরই পাবে না, তাকে কিয়ামতের মাঠ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পরবর্তীতে এর ফলাফল পাবে, কবরে গেলে পাবে, কিয়ামতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে দিবেন, পরকালে তাকে দিবেন সেই সওয়াব। সুতরাং সেই সওয়াবের যদি হকদার সে হয় তাহলে বুঝতে হবে তার কাজটা সহিহ হয়েছে। এখন এটা হকদার হয়েছে কি না হয়েছে এটা কিভাবে বুঝবো? এটা তো বোঝার, কিছু কিছু ক্ষেত্রে বোঝার লাইন আছে, কিছু কিছু জায়গায় বোঝার লাইন আছে, কিছু কিছু জায়গায় বোঝার লাইন নাই। শরীয়তের ক্ষেত্রে বোঝার লাইন নাই, তাহলে বুঝতে হবে কিসের মাধ্যমে? রাসূলের হাদিসের মাধ্যমে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে করতে বলেছেন সেইভাবে করা হচ্ছে কিনা। যদি সেইভাবে করতে পারি, সালাত যদি সেইভাবে পালন করতে পারি তাহলে বুঝতে হবে সহিহ হচ্ছে। সালাত যদি সেইভাবে পালন করতে না পারি তাহলে বুঝতে হবে হচ্ছে না। সিয়ামের ক্ষেত্রেও একই অবস্থা, সিয়াম যদি সেইভাবে পালন করতে পারি তাহলে বুঝতে হবে যে সহিহ হচ্ছে, যদি যদি না পালন করতে পারি তাহলে বুঝতে হবে যে সহিহ হচ্ছে না, ফলাফল পাবে না। ঠিক তেমনি ভাবে লেনদেনের ক্ষেত্রে, মানে যেমন ক্রয় বিক্রয় করলাম, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমি একজনের কাছে একটা জিনিস বিক্রি করলাম, সে আমার কাছ থেকে কিনে নিল। এখন কিনে নেওয়ার কারণে আমি তো দেখছি সামনাসামনি যে ক্রয় বিক্রয় হয়েছে, লেনদেন হয়ে গেছে, আমি তাকে টাকা দিয়েছি বা সে আমাকে টাকা দিয়েছে, আমি নিয়ে নিয়েছি, লেনদেন হয়েছে, কিন্তু এটা বিশুদ্ধ হয়েছে কিনা সেটা নির্ধারণ করতে হবে রাসূলের হাদিসের উপর লক্ষ্য করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় বিক্রয় কি এইভাবে করতে বলেছেন কিনা। যদি করতে বলেন, সেইভাবে যদি আমরা করে থাকি তাহলে বুঝতে হবে ক্রয় বিক্রয় সঠিক হয়েছে। যদি সেইভাবে না হয় তাহলে বুঝতে হবে যে ক্রয় বিক্রয় সঠিক হয়নি। সুতরাং হাদিসের উপরে ভিত্তি করে এই জিনিসগুলো নির্ধারণ হবে। তাহলে আমরা এখন যদি পারিভাষিক যে সংজ্ঞা আছে সেটা যদি পড়ি, যে যার কর্মের ফল ধার্য হয়, আশা করি কর্মের ফল ধার্য হয় এর উদ্দেশ্য বোঝা গেছে। চাই সেই কর্ম ইবাদত হোক, উদাহরণ দিয়েছি আমরা, অথবা লেনদেন হোক বা চুক্তিমূলক হোক। ইবাদতের ক্ষেত্রে সহিহ হলো যে কর্মের দ্বারা ব্যক্তি দায়িত্ব মুক্ত হয় বা দাবি পূরণ হয়। দায়িত্ব মুক্ত হয় মানে ইবাদত, আমার উপরে যেটা দায়িত্ব আছে, সালাত আদায় করার দায়িত্ব আমার আছে, রমজান মাস আসছে, সিয়াম পালন করা আমার উপর দায়িত্ব, যাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, 1 বছর হয়েছে, তাহলে যাকাত দেওয়া আমার দায়িত্ব। এই দায়িত্ব যেই কাজ করার কারণে, কারোর মাধ্যমে আমি এই দায়িত্ব থেকে মুক্তি লাভ করব, সেটা হচ্ছে সহিহ যদি হয় তাহলে আমি দায়িত্ব থেকে মুক্তি পাবো। যদি আমি নিয়ম মেনে সালাত আদায় করি তাহলে জোহরের সালাতের বা মাগরিবের সালাতের যে দায়িত্বটা আমার উপর ছিল সেটা থেকে আমি মুক্তি লাভ করব। ঠিক তেমনি ভাবে দাবি পূরণ হয়। দাবি পূরণ হয় মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর একটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা পূরণ হয়ে গেল, দাবিটা পূরণ হয়ে গেল যে তোমরা এটা করো, এই করার যে দাবি আল্লাহর পক্ষ থেকে, এই দাবিটা পূরণ হয়ে গেল। যদি ইবাদতের ক্ষেত্রে সহিহ। লেনদেন বা চুক্তির ক্ষেত্রে সহিহ হলো যে কর্ম তার ফলাফলের অস্তিত্ব ধার্য করে, মানে কর্ম করলাম, কর্ম করার পরবর্তী ফলাফলটা হচ্ছে কিনা। যেমন ক্রয় বিক্রয় কর্মের উপর
ফলাফল হিসাবে বিক্রেতার জন্য পণ্যের মালিকানা সাব্যস্ত হয়। যদি কেউ ক্রয় বিক্রয় করে, এর ফলাফলটা কি? এর ফলাফল হচ্ছে ক্রয় বিক্রয় করার পরে বিক্রেতা, যিনি পণ্য বিক্রি করছেন, তার কাছ থেকে ওই পণ্যের মালিকানাটা ক্রেতার উপরে সাব্যস্ত হয়। ক্রেতা তখন ওই পণ্যের মালিকানা লাভ করে। ঠিক তেমনি ভাবে ক্রেতার কাছ থেকে অর্থ, যে টাকাটার মালিক ক্রেতা ছিল, সেই টাকাটা বিক্রেতার কাছে চলে আসে, বিক্রেতার নিকটে মালিকানা সাব্যস্ত হয়, বিক্রেতার মালিকানা সাব্যস্ত হয়। এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ফলাফল। এখন যদি ইসলামীয় দৃষ্টিকোণ থেকে, ফিকহি দৃষ্টিকোণ থেকে ক্রয় বিক্রয় শুদ্ধ হয়, সহি হয়, তাহলে তার পরবর্তী ফলাফল কি? পরবর্তী ফলাফল হচ্ছে মালিকানা সাব্যস্ত হওয়া। তাহলে ক্রয় বিক্রয় যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে সহি হয়, তাহলে সে মালিকানা সাব্যস্ত হবে তার জন্য। আর যদি সহি না হয়, তাহলে মালিকানা সাব্যস্ত হবে না। ঠিক তেমনি ভাবে যদি বিবাহের ক্ষেত্রে হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে বিবাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যদি ওই পদ্ধতি মেনে বিবাহ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে, তার মানে বোঝা যাচ্ছে যে সেখানে বিবাহ সাব্যস্ত হবে। আর যদি এখানে ত্রুটি থেকে যায়, তাহলে পরবর্তীতে তাদের সম্পর্কটা কিন্তু বিবাহ হিসাবে সাব্যস্ত হবে না, এটা কিন্তু অবৈধ সম্পর্ক হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং এই ক্ষেত্রে এই সিহহাত এবং ফাসাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর দিকে যদি আমরা দৃষ্টি দেই খুব ভালোভাবে, তাহলে আমরা দেখতে পাবো যে এর উপরে নির্ভর করছে সমস্ত কাজ, যে কাজটা কি সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে। যদি বেঠিক হয়ে যায়, তাহলে পরবর্তী সমস্ত কাজ আমার কি সওয়াব হবে নাকি গুনাহ হবে, সেটা কিন্তু আমার সাব্যস্ত হয়ে যাচ্ছে। আজকে যদি ক্রয় বিক্রয় করলাম আমি বিশুদ্ধ পন্থায় না হয়ে যদি হারাম পন্থায় হয়, তাহলে সেখানে যদি মালিকানা সাব্যস্ত নাই হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমি ওই ফল ভোগ করি, ওই মালিকানা নিয়ে আমি করি, তাহলে অন্যের জিনিস অন্যায়ভাবে ভক্ষণ করার মধ্যে আমি পড়ে যাব। সুতরাং তখন একটা হারাম হয়ে যাবে। তখন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমাকে যে কোনো কাজ করতে হবে, সেই কাজের শর্ত দেখতে হবে, সেই কাজের অন্যান্য আরো বিষয় দেখতে হবে, যেন সেই কাজটা আহকামুল ওয়াদাইয়া মোতাবেক, অর্থাৎ সহিহ শুদ্ধ মোতাবেক যেন হয়। তাই এখানে বলা হচ্ছে যে ক্রয় বিক্রয়ের উপর ফলাফল হিসাবে বিক্রেতার জন্য পণ্যের মালিকানা ধার্য হওয়া। এখানে ক্রেতার জন্য হতো, ক্রেতার জন্য পণ্যের মালিকানা ধার্য হওয়া, অর্থাৎ কোনো কর্মই শর্ত পূরণ ও প্রতিবন্ধকতা দূর করা ছাড়া সহি হিসাবে গণ্য হয় না। আচ্ছা, ইবাদতের ক্ষেত্রে এর উদাহরণ হলো সালাতের সমস্ত ওয়াজিব, রুকুন, শর্ত পূরণ করে যথা সময়ে সালাত আদায় করা। যদি কেউ এটা করে, ওয়াজিব পূরণ করে, রুকুন পূরণ করে, শর্ত পূরণ করে যথা সময়ে সালাত আদায় করে, তাহলে সে তার সালাতটা সহিহ হিসাবে বিবেচিত হবে। লেনদেনের বা চুক্তির ক্ষেত্রে সহিহ এর উদাহরণ হলো ক্রয় বিক্রয়ের স্বীকৃত সমুদয় শর্ত পূরণ করে, প্রতিবন্ধকতা দূর করে ক্রয় বিক্রয় সম্পন্ন করা। যদি কোনো কর্মের মধ্যে কোনো শর্ত না পাওয়া যায়, শর্ত আছে কিন্তু শর্ত পাওয়া গেল না, অথবা কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়, অর্থাৎ যেমন সালাত আদায় করতে বলা হয়েছে এমন জায়গায় যেই জায়গাটা নাপাক না, নাপাক জায়গায় সালাত আদায় করাটা সালাত বিশুদ্ধতার পরিপন্থী, এটা প্রতিবন্ধকতা। অর্থাৎ নাপাক জায়গায় সালাত আদায় করলে সালাত বিশুদ্ধ হবে না, এটা প্রতিবন্ধকতা একটা। আবার শর্ত হচ্ছে অজু করা। তাই বলছে কোন কর্মের মধ্যে যদি শর্ত পাওয়া না যায়, অর্থাৎ অজু করলো না, শর্ত পাওয়া গেল না, অথবা প্রতিবন্ধকতা পাওয়া যায়, অর্থাৎ নাপাক জায়গায় সালাত আদায় করছে, প্রতিবন্ধক সেটা, তবে কর্মটি সহিহ হিসাবে গণ্য হবে না। যদি এরকমটা হয়, তাহলে কর্মটি সহিহ হিসাবে গণ্য হবে না। ইবাদতের ক্ষেত্রে শর্ত না পাওয়ার উদাহরণ হলো অজু ছাড়াই সালাত আদায় করা, একটা মিসাল। লেনদেন বা চুক্তির ক্ষেত্রে শর্ত না পাওয়ার উদাহরণ হলো এমন জিনিস বিক্রি করা যেই জিনিসের মালিকই সে না। যদি কোনো ব্যক্তি এমন কোন জিনিস বিক্রি করে যেই জিনিস তার মালিকানাতেই নেই, সে ওই জিনিসের মালিকই না। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা গেল যে বাজারে আমি হাঁটছি, বাজার দিয়ে যাচ্ছি, এমন সময় একটা মাছ দেখলাম বাজারে, যেখানে মাছ বাজারে যাচ্ছি, মাছ ওই জায়গায় মাছওয়ালা একটা মাছ রেখে দিয়েছেন।
আমি সেই মাছটা অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, অথচ আমি ওই মাছের মালিকই না। তাহলে এই বিক্রি কখনোই হবে না। আমাকে একজন পরিবহনের জন্য দিলেন যে এই পণ্যটা তুমি অমুকের কাছে পাঠিয়ে দাও, আমি সেই পণ্যটার মালিক না, আমি পরিবহক, খালি আমি পরিবহন করে নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। সুতরাং এই জিনিস বিক্রি করার মালিক আমি না, আমি এটা বিক্রি করতে পারি না। তাহলে ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকার উদাহরণ হলো নিষিদ্ধ সময়ে সাধারণ নফল সালাত আদায় করা। লেনদেন বা চুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকার উদাহরণ হলো জুমার দ্বিতীয় আজানের পরে জুমা ফরজ এমন ব্যক্তির জন্য অনুমোদিত পন্থায় ক্রয় বিক্রয় করা। আশা করি বিষয়গুলো স্পষ্ট। ফাসাদ বা নষ্ট হওয়া, ফাসিদের অর্থ হলো ফাসাদ, ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যাওয়া। পারিভাষিক ভাবে মা লা তাতারাত্তাবু আসারু ফি'লিহি আলাইহি ইবাদাতান কানা আম আকদান। ওই যে সহি তার বিপরীত, সহির বিপরীত হচ্ছে ফাসাদ। অর্থাৎ মা লা তাতারাত্তাব, যেখানে সাব্যস্ত হয় না, আসারু ফি'লিহি আলাইহি, কাজের ফলাফল সাব্যস্ত হয় না, ইবাদাতান কান আম আকদান, ইবাদতের ক্ষেত্রে হোক অথবা চুক্তির ক্ষেত্রে হোক, সম্পূর্ণটাই সহির বিপরীত। সুতরাং এটা ব্যাখ্যা করার দরকার নাই বলে আশা করছি। সুতরাং ইবাদতের ক্ষেত্রে ফাসিদ হলো যে কর্ম দ্বারা দায়িত্ব মুক্ত হয় না, আদেশ বা নিষেধের দাবিও পূরণ হয় না, যেমন সময়ের পূর্বেই সালাত আদায় করা। লেনদেনের ক্ষেত্রে ফাসিদ হলো কর্মের ফল তার উপর বর্তায় না, যেমন অজ্ঞাত বস্তু বিক্রয় করা, মালিকানা নয় এমন বস্তু বিক্রয় করা। ইবাদত, লেনদেন ও শর্তের ক্ষেত্রে প্রতিটি ফাসিদ জিনিসই হারাম, কেননা এটি আল্লাহ সীমা লঙ্ঘনের পর্যায়ে ভুক্ত এবং তার আয়াতকে উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করার শামিল। উপরন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত লোকের কর্মকে প্রত্যাখ্যান করেছেন, তারা যারা ওই সমস্ত লোকের কর্মকে প্রত্যাখ্যান করেছেন যারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নাই। অর্থাৎ এক কথায় যে শর্ত বহির্ভূত সালাত, এগুলা ইবাদত বা লেনদেন, এগুলা সম্পূর্ণটাই নিষিদ্ধ। এর মাধ্যমে শর্ত আল্লাহর কিতাব নিয়ে খেলা তামাশা করা হয়। যাই হোক, মোট কথা হচ্ছে যদি আমরা সিহহাতটা বুঝি তাহলে আমাদের জন্য ফাসাদটা বোঝা একেবারেই সহজ। এখন কথা হচ্ছে পরিভাষা, সর্বশেষ এই অধ্যায়ের যা সর্বশেষ কথা সেটা হচ্ছে ফাসাদ এবং বাতিলের মধ্যে পার্থক্য। লেখক এখানে ফাসেদ এবং বাতিলের মাঝে দুইটি ক্ষেত্রে পার্থক্য নির্ধারণ করেছেন। আমাদের জন্য আমার যেটা মনে হয়, আমি এখানে এইভাবে পার্থক্য আপাতত করছি না, এটা আরো গভীরের দরকার, এটা এখানে দরকার নাই সেরকম একটা। শুধু আমরা এটা বলতে চাই যে অধিকাংশ ওলামায়ে কেরাম, উসুলবিদগণ, অধিকাংশ ক্ষেত্রে তারা ফাসাদ এবং বাতিলের মধ্যে কোনো পার্থক্য নির্ধারণ করেন নাই। ফাসাদও যে জিনিস, বাতিলও সেই জিনিস, এটাই বলেছেন অধিকাংশ ক্ষেত্রে। অধিকাংশ ওলামায়ে কেরাম অধিকাংশ ক্ষেত্রে ফাসাদ এবং বাতিলের মধ্যে কোনো পার্থক্য করেন নাই। তারা বলেছেন যেটাই ফাসাদ সেটাই বাতিল, কোনো পার্থক্য নাই। তবে এখানে লেখক দুই ক্ষেত্রে একটু পার্থক্য করেছেন, আমরা এটাকে অতটা বেশি আপাতত গুরুত্ব মনে করছি না। সুতরাং এটা আমরা করতে চাই, শুধুমাত্র ক্ষেত্র দুটো একটু বলে দিই। সেটা হচ্ছে হাজিদের ইহরামের ক্ষেত্রে দুটি বিষয় আছে, এক অবস্থায় ফাসাদ হয় আর এক অবস্থায় বাতিল হয়, ফাসেদ হয় আর এক অবস্থায় বাতিল হয়। আর একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে এক অবস্থায় ফাসেদ হয় আর এক অবস্থায় বাতিল হয়। তা আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে যে ফাসেদ এবং বাতিল দুইটা একই জিনিস, সমর্থবোধক জিনিস। ইল্লা আহনাফ, হানাফিদের নিকটে ফাসাদ এবং বাতিলের মধ্যে পার্থক্য আছে। তবে এটা আরেকটু গভীরে গেলে, আরেকটু বড় মাপের কিতাবে গেলে ইনশাআল্লাহ পড়া যাবে। আপাতত এখানে দরকার নাই বলে আমি মনে করছি। জি, তারপরে আল্লাহ ইলমে আল ইলম, আল ইলম এর সংজ্ঞা। আল ইলমু ইদরাকু শাইই আলা মা হুয়া আলাইহি ইদরাকান জাজিমান। কোনো জিনিসকে তার মূল স্বরূপের উপর দৃঢ়ভাবে জানা, যেমন কোনো জিনিসের অংশের চেয়ে পুরো জিনিসটা বড়। ইবাদতের ক্ষেত্রে নিয়ত করা শর্ত প্রভৃতি। আচ্ছা, আমরা আসি আল্লাহ ইলম। আমরা গতকালকে এই বিষয় সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম ওই মারিফার আলোচনার ভিতরে। আমরা মারিফার আলোচনার মধ্যে বলেছিলাম যে কোনো একটা জিনিস, আমরা মারিফা মানে হচ্ছে কোনো জিনিস জানা। আমরা বলেছিলাম গতকালকে, আচ্ছা আজানটা শেষ হয়ে যাক, আমি তারপরে আবার শুরু করছি।
ইলম সম্পর্কে, অর্থাৎ কোনো জিনিস জানা সম্পর্কে আমরা বলছিলাম যে আমরা যদি ফিকার চিন্তা এখন মাথার থেকে বাদ দিই, মনে করি যে ফিকার এখন আমার মাথায় কিছু নাই, আমি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমরা যে বিষয়গুলা, কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যখন কোনো কিছু জানি, আমি জানলাম যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, অথবা আমি জানি যে 2 আর 2 4 হয়, অথবা আমি জানি যে হচ্ছে ইত্যাদি। আমার এই যে জ্ঞান, কোনো বিষয় সম্পর্কে আমার যে জ্ঞান, এই জ্ঞানটাকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। 6 রকমের জ্ঞান থাকতে পারে। এটা বিষয়ের দিকে লক্ষ্য করে 6 রকমের হতে পারে। তার আগে ইলমের সংজ্ঞা, ইলম কাকে বলা হয়? আল ইলমু হুয়া ইদরাকুশ শাইই আলা মা হুয়া আলাইহি ইদরাকান জাজিমান। অর্থাৎ ইদরাকুশ শাইই, কোন একটা জিনিস জানা, আলা মা হুয়া আলাইহি, যেভাবে আছে সেভাবে, ইদরাকান জাজিমান, দৃঢ়ভাবে কোনো একটা জিনিসকে তার মূল অবস্থা বা স্বরূপের উপরে দৃঢ়ভাবে জানা। যেমন কি, অর্থাৎ এই কথা দ্বারা বোঝা যায়, আমরা যদি ওই আগের কথায় ফিরে যাই, যে কোনো একটা জিনিসকে জানাটা মোট 6 ভাগে বিভক্ত। যেমন আমি জানি যে 2 আর 2 4 হয়, আসলেই 2 আর 2 4 হয়, প্রকৃতভাবেই 2 আর 2 4 হয়। তো এটা কোনো সন্দেহ নেই, 2 আর 2 যে 4 হয় এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। একেবারে অকাট্যভাবে আমি সুদৃঢ়ভাবে জানি যে 2 আর 2 4 হয়, আসলেও 2 আর 2 4 হয়। এটাকে বলা হয় হচ্ছে আল ইলম। যদি কোনো বিষয়ের জ্ঞান এই স্তরের হয়, অর্থাৎ একদম সঠিক এবং বাস্তব, তাহলে সেটা যেমন বোঝা যাচ্ছে যে আমি দেখছি আমার সামনে জায়েদ দাঁড়িয়ে আছে, জায়েদ একজন ব্যক্তি যে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি চোখে দেখছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তার সাথে কথা বলছি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে, একদম চোখের সামনে আমি দেখছি। তাহলে জায়েদের দাঁড়িয়ে থাকার যে জ্ঞান আমার কাছে আছে, এই জ্ঞানটা ইলমের পর্যায়ে। অর্থাৎ আমি বলতে পারি জায়েদ দাঁড়িয়ে থাকার বিষয়ে আমার যে জ্ঞান, এটা হচ্ছে আল ইলম এই পর্যায়ে। 2 নাম্বার, যদি কোনো বিষয় সম্পর্কে আমি জানি কিন্তু এতটা সুদৃঢ়ভাবে না, এই আল ইলমের পর্যায়ে এতটা সুদৃঢ়ভাবে না, কিন্তু আমি জানি যে সম্ভাবনা আছে যে সেটা, তার মানে আমার যে জ্ঞান, এই জ্ঞানটা আমি যেটা জানি এটা সত্য হওয়ার সম্ভাবনা, বা এটাই হওয়ার সম্ভাবনা আছে 70 থেকে 80%। সুদৃঢ় না, কিন্তু আমার প্রবল ধারণা এটাই, ঘটনার কাছাকাছি এটাই। যদি এরকম কোনো বিষয়ে থাকে, জানা হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আযন। যেমন আমি এক্ষুনি জায়েদের সাথে কথা বললাম, জায়েদ এখান থেকে চলে গেল, আমার এখান থেকে চলে গেল, বাড়ি গেল, আমি জানি জায়েদের সাথে কথা বলছি, আমি জায়েদকে সুস্থ দেখছি, সবকিছুই ঠিক আছে। আমি পরবর্তীতে আমার যে জ্ঞান, আমার প্রবল ধারণা হচ্ছে 5 মিনিট পরেও আমার প্রবল ধারণা যে জায়েদ সুস্থ আছে, এবং কেউ একজন আমাকে এসে বলল যে ভাই, আমি 5 মিনিট পরে আরেকজনের সাথে দেখা হলো, আমি বললাম যে জায়েদ কেমন আছে, সে আমাকে উত্তর দিল জায়েদ সুস্থ আছে। তাহলে আমার প্রবল ধারণা হচ্ছে জায়েদ সুস্থ আছে। মিসালটা আরেকটু ভালো করে যদি আমি বোঝার চেষ্টা করি, যে আমি 5 মিনিট আগে জায়েদের সাথে দেখা হয়েছে, জায়েদ এখান থেকে আমার চোখের সামনে থেকে 5 মিনিট আগে দূরে সরে গেছে, এমত অবস্থায় একজন ব্যক্তি আমাকে এসে বলছে যে জায়েদ অসুস্থ হয়ে গেছে। তখন বিষয়টাকে সত্যায়নের জন্য আমি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম জায়েদের কি অবস্থা, সে আমাকে বলল যে জায়েদ সুস্থ আছে। এখন আমার মনে কোনটা ধারণা বেশি হবে? আমি 5 মিনিট আগে যেহেতু জায়েদের সাথে কথা বলেছি, আবার 2 জন ব্যক্তি আমাকে 2 রকমের তথ্য দিল, একজন বলছে জায়েদ অসুস্থ, আর একজন বলছে জায়েদ সুস্থ। আমার মনে প্রবল যে ধারণাটা হবে সেটা হচ্ছে জায়েদ সুস্থ, কিন্তু আর একজন ব্যক্তি যে আমাকে মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে জায়েদ অসুস্থ, হতে পারে জায়েদ অসুস্থ, কিন্তু প্রবল ধারণা আমার জায়েদ সুস্থ। সুতরাং এই পর্যায়ের যদি কোনো ইলম আমার কাছে থাকে, তাহলে সেটাকে আমি বলবো জন, অর্থাৎ আমার ধারণা হচ্ছে জায়েদ সুস্থ। এটা গেল দ্বিতীয় স্তর। তৃতীয়, এমন অনেক কিছু থাকতে পারে যেই বিষয়টার ক্ষেত্রে আমি ওই যে প্রবল ধারণার যে প্রবলতা, এইটুকু নাই,
সমান সমান, সুস্থও হতে পারে অসুস্থও হতে পারে। অর্থাৎ জায়েদের সাথে আমার 5 মিনিট আগে দেখা হয় নাই, জায়েদের সাথে অনেক আগে দেখা হয়েছিল আমার। একজন ব্যক্তি আমাকে এসে বললো যে জায়েদ অসুস্থ, আর একজন ব্যক্তি জায়েদ আমাকে এসে বললো যে জায়েদ সুস্থ। দুইজন ব্যক্তি আমার কাছে সমান গ্রহণযোগ্য। সুতরাং আমি যদি বলি যে এখানে আমার কাছে জায়েদের সুস্থতা এবং অসুস্থতার বিষয়টা সমান সমান, কোনোটাকে আমি প্রাধান্য দিতে পারছি না, এই অবস্থার যদি কোনো ইলম আমার কাছে থাকে তাহলে আমি সেটাকে বলতে পারি আশ-শাক্কু। 4 নাম্বার হচ্ছে, এটা গেল 3 নাম্বার শাক্কুন। 4 নাম্বার হচ্ছে আল ওয়াহাম। ওয়াহাম কোন জিনিসটা? ওই যে জন্মের সময় 2 নাম্বার প্রকারে আমার কাছে যে জায়েদ অসুস্থ হওয়ার যে সম্ভাবনাটা ছিল, অর্থাৎ প্রবল ধারণা ছিল জায়েদ সুস্থ, কিন্তু অসুস্থ হওয়ার একটু ধারণা আছে, কিছু কিছু সম্ভাবনা আছে, ওইটাকে বলা হচ্ছে আল ওয়াহামু। কোন বিষয়ের জ্ঞান যদি আমার কাছে ওইটুকু থাকে তার মানে হচ্ছে ওয়াহাম। আর এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে জাহলে বাসিত, জাহলে বাসিত, জাহলে মোরাক্কাব। 5 নাম্বার হচ্ছে জাহলে বা বাসিত বলা চলে বা মোরাক্কাব, যেটাই বলি। জাহলে মোরাক্কাব হচ্ছে যে জায়েদ, এখন আমি দেখছি জায়েদ সুস্থ কিন্তু আমি বলছি যে জায়েদ অসুস্থ। এর আরো সহজ একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে বদর যুদ্ধের ব্যাপারে। আমি যদি জানি যে বদর যুদ্ধ 3য় হিজরিতে হয়েছিল, আমার কাছে যদি জ্ঞান থাকে এরকম যে বদর যুদ্ধ 10ম হিজরিতে হয়েছিল, তাহলে এটা হচ্ছে ঘটনার এক, আমি জানছি, আর এক আমার কাছে এলেম আছে সম্পূর্ণ ভুল এলেম। যদি আমার কাছে ভুল এলেম থাকে কোনো বিষয়ে তাহলে আমি বলতে পারি ওই বিষয়টা আমার কাছে জাহলে বাসিত, জাহলে মোরাক্কাব আফওয়ান। আর জাহলে বাসিত কোনটা? জাহলে বাসিত হচ্ছে কোনো বিষয়ে যদি আমার কাছে কোনো জ্ঞানই না থাকে, বদর যুদ্ধ কবে হয়েছিল সেই বিষয়ে আমার কাছে কোনো জ্ঞানই নাই, আমি জানিই না কবে হয়েছিল, তাহলে এটাকে বলা হচ্ছে জাহলে বাসিত। এই হচ্ছে কোন বিষয় সম্পর্কে এলেমের ব্যাপারে 6টি স্তর। হয়তো বিষয়টা আমার নিকটে, আমার জানাটা হয়তো এলেমের স্তরে, অথবা আমার জানাটা জন্নের স্তরে, অথবা আমার জানাটা শাক্কের স্তর, অথবা আমার জানাটা ওয়াহমের স্তর, অথবা আমার জানাটা জাহলে মোরাক্কাব, অথবা আমার জানাটা জাহলে বাসিত এর স্তরে আছে। আমরা যদি নিচের বাংলাগুলা পড়ি, যেহেতু আমাদের 7:30টায় আমাদের সলাত আছে অনেকের, আমরা এই জন্য 7:30টা পার করব না। আমরা নিচের যে আলোচনাটুকু, এই আলোচনাটুকু একটু নিজেরা পড়ে নেব। এই ইদরাকুশ শাইই এখান থেকে সম্পূর্ণটাই পরবর্তী পৃষ্ঠায় 25 নম্বর পৃষ্ঠায় আমাদের এই বিষয় সম্পর্কে, 6টা স্তর সম্পর্কে আমাদের আলোচনা আছে। আমরা যদি এখান থেকে আমরা পড়ে নিই, ইনশাআল্লাহ আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি কারোর কাছে বিষয়টা ক্লিয়ার না হয় তাহলে তিনি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিতে পারেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেটাকে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা গ্রুপেও মেসেজ দিতে পারেন, আমরা গ্রুপে ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব। আজকের পড়ার মধ্যে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। শেখ, আরকান কোন পর্যায়ের? আরকানগুলো আরকান গুলো কোন পর্যায়ের এটা কথা না, যে তার মানে আমাকে দলিল কোন পর্যায়ে সেটা দেখতে হবে। যদি দলিল কোরআন থেকে দলিল হয়, কাতঈ দলিল হয়, তাহলে সেটা আল ইলমের পর্যায়ে। এটা হচ্ছে আমার কোন বিষয়ে আমার জানার ইয়েটা প্রকার। আচ্ছা শেখ, জাযাকাল্লাহ খাইর। আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইলম নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।